আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আসলে লং টাইম ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আ কেন ভিডিও দেওয়া হচ্ছে না সে বিষয়ে আমি আজকের ভিডিওতে বলব। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি সামনে কিছু নিয়োগ আছে সেগুলো নিয়ে কথা বলব। আর অনেকেই হচ্ছে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে সাম্প্রতিক বিষয়াবলী কিভাবে পড়বেন? তো এগুলো আসলে একবারে আপনাদের একটা টেক্সটের মাধ্যমে অ্যান্সার দেওয়াও কিন্তু খুব একটা সহজ বিষয় না বা দেওয়াও যায় না। তো এই টপিকস গুলা আপনারা যারা এই যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এখন চিন্তা করছেন, যেহেতু আমাদের ৪৭তম পরীক্ষার ডেট কিন্তু এখনো পিছায় নেই। ১৯ সেপ্টেম্বরই আছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ১৯ তারিখে পরীক্ষা। তো সেই হিসাবে এখন কিন্তু সাম্প্রতিকের পড়াশোনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কমপক্ষে ২ থেকে ৩ মার্কস কিন্তু কমন পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি বলব যে আপনারা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, অনেকেই হয়তোবা কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করছেন। অনেকে একদম যখন থেকেই প্রিপারেশন নেয় তখন থেকে আর কিছু পড়ুক না পড়ুক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। বাট আমি বলব যে লাস্ট ৫ মাস বা ৪ মাস আর যেহেতু আমাদের দেশে একটা গণ-অভ্যুত্থান হয়েছে, আগস্টের পরপর কিন্তু দেশের অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। তো সেই হিসাবে আপনারা হচ্ছে ইয়ে করবেন, মানে ওর পর থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল, ওই আগস্টের পর থেকে ৫ই আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত, আবার এই বছরের আপনারা এই লাস্ট ৫ মাস, তো সেই হিসাব করলে এই জানুয়ারি থেকে আরকি মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনারা হচ্ছে কালেক্ট করবেন। কালেক্ট করার পরে ওইখানে দেখবেন যে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকে। জাস্ট ওই পেজটা পড়লেই হবে। ওইখানে কিছু সাম্প্রতিক প্রশ্ন দেওয়া থাকে ওইগুলো। এটা একটা লজিক। আর জিজ্ঞেস করেছিলেন যে আলাদা করে কোনো বই পাওয়া যায় কিনা? অ্যাকচুয়ালি ওরকম আলাদা করে পুরো বই পাওয়া যায় না আমার জানা মতে। তবে যদি এখন যেয়ে থাকে সেটা আপনারা দোকানে গিয়ে খোঁজ নিতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন যেটা আমি মানে করছি। সেটা হচ্ছে বিদ্যাবাড়ির একটা সাম্প্রতিক বুলেটিন একটা ক্লাস ওনারা করান ওইখানে। তো ওই ক্লাসটা আপনারা দেখতে পারেন। ওনারা হচ্ছে সম্ভবত ৯ টা বুলেটিন চলে এখন। তো ওই ৯ টা ক্লাস করলেও এখানে অনেকটা আপনাদের কভার হয়ে যাবে। আর আমি নিজে ওইটাই করছি। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করে পড়া আমার হয় না। আমার কাছে এটা অনেক অলসতা লাগে। বাট এটা পড়া নিঃসন্দেহে ভালো। আগে আমি পড়তাম যখন আমি ফার্স্ট এর দিকে হচ্ছে প্রিপারেশন নিতাম, তখন তো না বুঝে পড়তাম। কারণ তখন তো আর আমি পরীক্ষার প্রার্থী ছিলাম না। তো তখন আসলে আমার সাম্প্রতিক বিষয় জেনে বিশেষ লাভ হওয়ার কিছু ছিল না। তো এটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে আপনাদের আপডেট। আর আমি যদি পারতাম তাহলে আপনাদের জন্য সাম্প্রতিক একটা তৈরি করতাম। কিন্তু আসলে রিসেন্ট কিছু সমস্যার জন্য আমি চাইলেও মানে এখনো ওই নোটসটা করে উঠতে পারিনি। আমি জানি না পারবো কিনা। তো ওইজন্য আপনাদেরকে আমি পুরো সন্ধান দিয়ে দিলাম যে আপনারা কোন, কোন জায়গা থেকে পড়বেন। আর রিসেন্ট জানতে পারলাম যে আমাদের হচ্ছে আরো কিছু নিয়োগ আসছে, বেশ বড় নিয়োগ। সেইখানে হচ্ছে প্রাইমারি শিক্ষক আ আচ্ছা, আজানের জন্য আমি একটু আচ্ছা, আজান চলছিল। তো আজানের জন্য আমি কিছুক্ষণ আরকি ভিডিওটা পজ করেছিলাম। তো এখন আবার যে কথাটা বলছিলাম যে আমাদের হচ্ছে একটা কিন্তু বেশ ভালো নিয়োগের মানে আশঙ্কা দেখা গেল যে এখানে সম্ভবত এই মাসের শেষের দিকে একটা বড় নিয়োগ আসবে। ফার্স্টে হচ্ছে প্রাইমারি সহকারী যে শিক্ষক নিয়োগ পরীক্ষা ওইটা। সাথে কিন্তু প্রাইমারির যেই মানে প্রধান শিক্ষক এবছর কিন্তু আলাদা করে নিয়োগ আসতেছে। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। সম্ভবত এটা ১০ম গ্রেড আমার জানা মতে। তো যারা আসলে শিক্ষকতা পেশাকে অনেক বেশি ভালো চয়েস হিসাবে নিচ্ছেন বা চান আরকি মন থেকে, তারা কিন্তু এই সুবর্ণ সুযোগটা লুফে নিতে পারেন। কারণ আপনি প্রাইমারিতে যখনই হেড টিচার হয়ে ঢুকছেন, তো এটা নিঃসন্দেহে একটা ভালো সব দিক থেকেই ভালো। তো আপনারা এটার জন্য কিন্তু সেই পড়াশোনা করতেই হবে। আর তাছাড়াও হচ্ছে আবার নিবন্ধন পরীক্ষার নতুন করে ডেট আসবে। আর অলরেডি জানেন যে ৬ষ্ঠ নিবন্ধনে কিন্তু আমাদের ওইখানে প্রায় ৫২,০০০ এর মতো সিট ফাঁকা। তো ৫২,০০০ এর মতো স্টুডেন্ট এখনো মানে স্টুডেন্ট বলছি, তো শিক্ষক এখনো পর্যন্ত নেয়নি। তো সেক্ষেত্রে নতুন যে নিয়োগ আসছে সেখানে কিন্তু এই পদগুলোও ইনক্লুডেড থাকবে। তো বুঝতেই পারছেন যে যাদের টার্গেট নিবন্ধন, প্রাইমারি, তারপরে হচ্ছে প্রধান শিক্ষক প্রাইমারির, এটা কিন্তু মানে অবশ্যই এই মুহূর্তেই পড়াশোনা করতে হবে খুব ভালোভাবে। আর নিয়োগ দেওয়ার সাথে কিন্তু খুব বেশি দিন টাইম দিবে না।
তো এইজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এখন থেকেই পড়াগুলো গুছিয়ে নেওয়ার। আর আমার কাছে মনে হয় যে বিসিএস এর প্রিপারেশন নিলে এইখানে সবগুলো পড়াই কভার করা পসিবল। আর যারা শুধুমাত্র টিচারেরই নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি এটাকেই টার্গেট করতে চান, তো তারা হচ্ছে একদম ওইভাবেই পড়াশোনাটা এই মুহূর্তে শুরু করে দিন। কারণ আপনি নিয়োগ দেওয়ার পরে ওইভাবে আর বেশি সময়ও পাবেন না। আর হুট করে পরীক্ষায় খুব ভালো করাটা আসলে সম্ভব হয় না। এখন থেকে ছোট, ছোট টপিকস গুলোকে নোট করে বা কঠিন টপিকস গুলোকে একটু এনালাইসিস করে পড়াশোনা করুন। যাতে করে আপনার দীর্ঘদিন পর্যন্ত মনে থাকে, নিয়মিত পরীক্ষা দিন। পরীক্ষার কিন্তু কোনো বিকল্প নেই। সেটা হতে পারে অনলাইন অথবা অফলাইন, যেখানেই দিন না কেন পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আর মেয়েদের জন্য তো শিক্ষকতা পেশার মানে কোনো বিকল্প নেই। এটা নিঃসন্দেহে একটা ভালো পেশা। এখন আমি হচ্ছে আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যাদের অনেক প্রশ্ন ছিল আসলে আমি কেন নিয়মিত ভিডিও দিচ্ছি না? আমি অনেক অসুস্থ। আমি কয়েকদিন ধরে আপনাদের সাথে আরকি খুব একটা বেশি কানেক্টেড থাকছি না। তার একটা কারণ হচ্ছে এটা একটা গুড নিউজ নিঃসন্দেহে আমার জন্য তো অবশ্যই অনেক বড় একটা গুড নিউজ। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আসলে অবশ্যই তারাও গুড নিউজ হিসেবেই দেখবে। সেটা হচ্ছে আমি মা হতে চলেছি। তো সেটার জন্যই আরকি এই দীর্ঘদিন ধরে আমি হঠাৎ করে শরীরের এরকম এত হরমোনাল ইমব্যালেন্স বা এত চেঞ্জ আমি এটাকে মানে ব্যালেন্স করে আসলে সংসার সামলিয়ে যে পড়াশোনা করব সেটার আর কোনো সুযোগই ছিল না। কারণ সংসার বলতে এখন আমি সামলানোর কিছুই পাইনি। আর পাশাপাশি পড়াশোনাও করতে পারিনি। এতটাই অসুস্থতা। তো এটার জন্য আমার ভিডিও আসছিল না। তো অলরেডি অনেক আপুরা আছেন, অনেক মায়েরা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। তাদের কাছে আসলে আমার অনেক, অনেক সাজেশন আছে, জানার আছে। আপনাদের আসলে সাজেশন চাই। কারণ এই সময়ে যে পরিমাণ চেঞ্জ গুলো হয় একেকটা মেয়ের শরীরে, এটা কিন্তু মেয়েরাই মানে ভালো বলতে পারবে। যেমন আমি ফার্স্ট কিছুদিন ধরে আমি খাওয়া-দাওয়া তো টোটালি করতে পারিনি। ইভেন এখনো আমি খুব একটা ভালো খাওয়া-দাওয়া করতে পারি তা না। সবকিছুতেই অনেক বেশি গন্ধ লাগে। যেমন মাছটা আমি টোটালি খেতে পারছি না। ওইভাবে মাংসটাকেও খুব একটা খেতে পারছি না। খাওয়ার ভিতরে সবজি আর আ ডিম এই ২ টাই মোটামুটি এখন খাচ্ছি। আ তাও খুব কম পরিমাণে। আর আমার তো ফার্স্ট এর দিকে অনেক বমি পেত, বমি, বমি ভাব হতো। তো এটা আমি মোটামুটি একটু কন্ট্রোল করতে পেরেছি। তো যেহেতু এটা পেরেছি তো সেটার জন্য একটা টিপস আপনাদের সাথেও শেয়ার করি। যারা আরকি নতুন আসছে এই রাস্তায়। যেমন আমি হচ্ছে যখনই আ বমি পেত তো আমি কিছু খাওয়ার পরপরই খেজুর খেয়ে নিতাম বা একদম খালি পেটে থাকতাম না। খেজুরটা আমাকে অনেক হেল্প করেছে এই সিচুয়েশন এ। আর সাথে হচ্ছে যে দেশি যে মাল্টা লেবুটা আছে, এটাও আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই ২ টা জিনিস মোটামুটি আমাকে বমি রোধ করতে অনেক বেশি হেল্প করেছে। আর বর্তমানে যে সিচুয়েশন আমার আ আরো বিভিন্ন ধরনের সমস্যা, সবসময় ক্লান্তি ভাব এইগুলা তো আছেই। তো এগুলা মিলিয়ে আসলে আমি ওইভাবে পড়াশোনা করতে পারিনি। আপাতত আমার বাসার রান্না-বান্না বা সংসার সামলানো এটা আমার হাসব্যান্ডের কাছে দায়িত্ব চলে গিয়েছে। কারণ আমি রান্নাঘরের যেই বিভিন্ন মসলার গন্ধ বা ইভেন যে হ্যান্ড ওয়াশটা আমি ইউজ করতাম সেটার স্মেলও আমি নিতে পারছি না। মানে গন্ধটা আসলে আমাকে অনেক বেশি এফেক্ট করছে। আর যেহেতু এত মানে সমস্যা হচ্ছে এইজন্য আপাতত সংসারের কোনো দায়িত্বে নেই। আর আমার ভিডিও যারা দেখেন তাদের সবথেকে বেশি আগ্রহের জায়গা হচ্ছে সংসার সামলিয়ে কিভাবে আমি পড়াশোনা করি। কিন্তু বর্তমানে যেহেতু আমি সংসারটা টোটালি সামলাতে পারছি না, পাশাপাশি পড়াশোনার অবস্থাও অনেক খারাপ। লং টাইম ধরে আমি পড়াশোনা করছি না। আমার যে একটা সুন্দর ফ্লো ছিল পড়াশোনার সেটা তো নষ্ট হয়ে গিয়েছে। তো ওইখানে আবার আমি আস্তে, আস্তে ব্যাক করব। হয়তোবা একটু সময় লাগবে বা এখন আমি ওইভাবে খুব একটা ফোকাস করতে পারছি না। সময় লাগলেও আমি ট্রাই করব যে আসলে এরকম ধরনের সমস্যা বা এত বাধা বিপত্তি পেরিয়ে কিভাবে আবার পড়াশোনায় ব্যাক করা যায়। আর তো এটার জন্য আমি একটু ওয়েট করছিলাম। তো আমি ভেবেছিলাম যে আপনাদের জন্য একটা ফুল ভিডিও বানিয়ে তারপর শেয়ার করব। কিন্তু আসলে শরীরের পজিশন এতটাই খারাপ যে আমি এটা চাইলেও এখনো সেই সুযোগটা করে উঠতে পারিনি। তো এইজন্য আমি চাচ্ছিলাম যে একটা এমনি ভিডিও হলেও আপনাদের সাথে তৈরি করে কথা বলি। সেদিন লাইভেও ভেবেছিলাম বলব। বাট লাইভে আসলে সবাই লাইভটা ওইভাবে দেখে না পরবর্তীতে। তো আমার অনেক আপুরাই আছেন যারা আমার খোঁজ খবর নিচ্ছেন। তো ওইজন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই বলব। কিন্তু ভিডিওটা গতকালকে দেওয়ার কথা ছিল। বাট শরীরের কন্ডিশন একদম খারাপ। তো ওইজন্য দিতে পারিনি।
তো এটাই ছিল আমার অসুস্থতার কারণ। আর এই জন্যই আমি আসতে পারিনি। আর আরেকটা বিষয়, যেসব আপুরা অলরেডি হচ্ছে মায়েরা আছেন আমার সাথে বা আমার চ্যানেলে, আপনারা যারা রেগুলার আমাকে ফলো করেন বা আমার শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু আমাকে একটু সাজেশন দিবেন। এখন মানে আমার প্রচুর শরীর কড়া হয়ে যাচ্ছে। আমি পানি খাচ্ছি, প্রচুর পরিমাণে শাকসবজি খাচ্ছি। কিন্তু ওইভাবে আরকি আমার শরীর যে কড়া হয়ে গিয়েছে, এটা একদমই ঠিক হচ্ছে না। তো এটার জন্য কি করা যায়? আপনারা যারা আছেন তারা কিন্তু আমাকে সাজেশন দিতে পারেন। এছাড়াও এ সময়ে যেইসব প্রতিবন্ধকতা থাকে, এগুলার বিষয়ে যাদের যা সাজেশন মনে হয় যে আমাকে ছোট বোন হিসেবে দিবেন অথবা একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে দিবেন, তো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা তো নিঃসন্দেহে প্রত্যেকটা মেয়ের জীবনের জন্যই একটা গুড নিউজ। তো একটু সমস্যা হবে হয়তোবা কয়েকটা মাস বা কয়েকটা আহ দিন। কিন্তু তারপরেও আসলে আবার আমাদেরকে ফিরতে হবে। কারণ একটা টার্গেট নিয়ে যেহেতু আমরা পড়াশোনা করছি, তো পড়াশোনাকেও আরকি ওইভাবেই প্রাধান্য দিব। আমি চেষ্টা করব যে আমার লাইফে যাতে বাধা না হয়। কিন্তু আপাতত তো আমাকে আগে established হতে হবে আমার এই শরীরের কন্ডিশনের সাথে। তো এটা কন্ডিশনের সাথে যদি আমি একবার সেট আপ হয়ে যাই, তো তারপরে আমি আশা করি যে কিভাবে প্রেগন্যান্সি পিরিয়ডে কিভাবে পড়াশোনা করতে হয় সেটা সম্পর্কেও শেয়ার করব। অলরেডি যেহেতু আমি আমার বমিটা কন্ট্রোল করতে পেরেছি। তো এরকম ছোটখাটো আমি নিজের সাথে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। আর বর্তমানে তো মাছের গন্ধ একদমই নিতে পারছি না। মাছ, মাংস কোনটাই ওইভাবে খেতে পারছি না। এ বিষয়ে আপনাদের কি সাজেশন আছে? আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার আম প্রিয় আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ সবাই নামাজ পড়ে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। কারণ এই জার্নিটা যতটা সুন্দর ততটা অনেক বেশি রিস্কি। তো আমি চাই আপনারা এমনভাবে আমার জন্য দোয়া করুক যাতে আমি খুব সুন্দরভাবে এই জার্নিটাও অতিক্রম করতে পারি এবং আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে সুস্থভাবে আসলে আ পৃথিবীতে আমার সন্তানকে পাঠায়। তো সবকিছু মিলিয়ে আপনারা আরো এই টাইমে কি খেতে হবে, কি খেতে হবে না, এই বিষয়ে তো আপনারা আমাকে সাজেশন দিবেন আমি আশা করব। আর আমি তো আমার সমস্যার কথাগুলো বললাম। এখান থেকে আমি কিভাবে অতিক্রম করতে পারি এই বিষয়েও আপনাদের সাজেশনের আমার কাম্য থাকলো। আর আমি হচ্ছে বর্তমানে ভর্তা ভাত ছাড়া তেমন কিছুই খেতে পারছি না। তো এই বিষয়ে আপনারাও একটু সাজেশন দিবেন যে কোন খাবার খেলে আমার শরীরের অনেক বেশি লাভ হবে বা শরীরের কাজে আসবে, আর কোন খাবার খেলে হচ্ছে ক্ষতি হবে। তো এই খাবারগুলো যাতে আমি একটু আইডেন্টিফাই করতে পারি। কারণ মুখের ভালো লাগার ভিত্তিতে যদি সিলেক্ট করি তাহলে আমার ওইভাবে কোনো খাবারই এখন খেতে ভালো লাগছে না আরকি। তো আমার বর্তমান পড়াশোনার অবস্থা খুবই খারাপ। আমি যা পড়া ছিল সেগুলো তো ঠিক আছে। কিন্তু আমি পড়াশোনার রিভাইজটা একদমই করতে পারছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার শরীর মোটামুটি একটু স্টেবল হয় আর আমি অন্য কাজগুলোতেও ফোকাস করতে পারি। পাশাপাশি আমার পড়াশোনার যে রিভিশনের ব্যাপারটা আছে, রিভিশন দিতে পারি। কারণ জানেন যে প্রত্যেকটা চাকুরির পরীক্ষাতে হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট পোরশন হচ্ছে রিভিশন। আর রিভিশন যদি না দিতে পারি সেখানে সাকসেস রেট বলেন, জানা প্রশ্নও ভুল করাটা অনেক বেশি সম্ভাবনাময়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।